নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের নতুন হোলিস্টিক কার্ডের যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তি করে ক্লাস প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ভিডিওটি দেখছো, তোমরা নিজস্ব অর্থাৎ নিজেদের খাতায় এই প্রশ্নপত্রগুলো তুলে নাও এবং তুলে নেওয়ার পর নিজেরাই না দেখে লেখার অভ্যাস করো বা প্র্যাকটিস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী প্রথম, বিষয় গণিত, পূর্ণমান হচ্ছে 20 এবং সেখানে সময়টা হচ্ছে 40 মিনিট। প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে এবং শিক্ষার্থীর নামের জায়গায় তোমাদের নামটি লিখবে। বিভাগ জায়গায় তোমরা বিভাগ ক, খ, গ, যেটা তোমাদের বিভাগ রয়েছে স্কুলে সেটাই অবশ্যই লিখবে। আর ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বারটা অবশ্যই এখানে তোমরা লিখবে। এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি লেখার আগে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এবার তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বড় থেকে ছোট সাজাও, 4, 7, 9, 8। এখানে মান ছিল 2, তাহলে বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে উত্তর হবে 9, 8, 7, 4। 2, ছোট থেকে বড় সাজাও, 8, 3, 6, 5। এখানেও তোমাদের নম্বরটা রয়েছে 2, তাহলে ছোট থেকে বড় সাজালে উত্তর হবে 3, 5, 6, 8। 3-তে কি দেখো, 3-তে বলা হয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। এখানে 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, কুমড় বলেছে কুমড় হচ্ছে আম, উত্তর হবে হালকা। খ, ছাগলের চেয়ে গরু আকারে, উত্তর হবে বড়। গ, 8কে ইংরেজিতে লেখা হয় 8 এবং ঘ, নারিকেল গাছ টগর গাছের চেয়ে লম্বা। হলো, চলো। 4-তে বলা হয়েছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল দাও। তাহলে এখানে 8, 9, 5, 3-এর মধ্যে 9টা হচ্ছে সব থেকে বড় এবং 3টা সব থেকে ছোট। এখানেও নাম্বারটা ছিল 2 নম্বর। চলো পরের পাতায় অঙ্কগুলো দেখি। পরের পাতায় অঙ্কতে বলা হয়েছে ছবি গুণে সংখ্যা বসাও, 6 নম্বর রয়েছে। এখানে বেলুন রয়েছে কটা না 6টি, তাহলে আমাদের এখানে কত বসাতে হবে 6। টুপি রয়েছে কটি না 7টি, সুতরাং আমরা এখানে বসাবো 7। এখানে জাওয়াজ বা নৌকা কটি রয়েছে 9টি, সুতরাং আমরা এখানে 9 সংখ্যা বসাবো। একইভাবে এখানে ঘুড়ি রয়েছে কটি 8টি, তাহলে 8 বসিয়ে দেবো। চলো 6-তে বলা হয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো, 2টি আছে আর 2টি প্রশ্নের নাম্বার রয়েছে 2 নম্বর করে, সুতরাং এখানে মোট নম্বর রয়েছে 4। প্রথম প্রশ্ন, তোমার কাছে 4 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 5 টাকা দিল, এখন তোমার কত টাকা হলো? তাহলে উত্তরটা তোমরা ঠিক এইভাবে করবে। তাহলে তোমার কাছে ছিল এবং তোমার বাবাকে দিল, তাহলে বেড়ে গেল, সুতরাং যোগ হবে। তাহলে লিখবে 4 + 5 = 9 টাকা। তাহলে উত্তর লিখে দেবে অর্থে চিহ্ন দিয়ে যে এখন আমার 9 টাকা হলো। ক্ষয়ের প্রশ্ন দেখো, একটি গাছে 3টি পাখি বসেছিল, একটু পরে আরও 2টো পাখি এসে বসলো, এখন গাছে মোট কয়টি পাখি হলো? তাহলে উত্তরটা তোমরা সেক্ষেত্রেও যোগ করবে, 3 + 2 = 5টি। তাহলে উত্তর লিখবে এখন গাছে মোট 5টি পাখি হলো। এই ছিল তোমাদের প্রশ্নপত্র, অর্থাৎ প্রথম শ্রেণীর গণিতের প্রশ্নপত্রটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন এবং লাইক করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি বন্ধুর কাছে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি পর্যন্ত রইল। ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো।